আমার কাছে কিছু নন্দীগ্রামের অনেকে কিছু রিকোয়েস্ট এসেছিল এবং প্রায় 2 মাস ধরে 2.5 মাস ধরে, বিশেষ করে যখন থেকে আমরা এই ডায়মন্ড হারবারের সেবাশ্রয় শুরু করব, দ্বিতীয় অধ্যায় শুরু করব, আমরা শুরু করেছি প্রায় 1 মাস হতে চললো। তার আগে থেকে যখন শুরু করব সব ঠিক করছি, তখন থেকে আমার কাছে কিছু ফোন এসেছিল এক ডাকে অভিষেকের। নাম্বারটা সবার কাছে আছে, যে কেউ ফোন করতে পারে, যে এখানেও এরকম একটা ক্যাম্প করা হোক, আমরা যাতে এই সুযোগ সুবিধা পাই। তো আমি চেষ্টা করেছি পরবর্তীকালে আমাদের ওখানে যারা রাজনৈতিক সমর্থকরা রয়েছে বা আমাদের কলিগ যারা রয়েছে, সহকর্মী যারা রয়েছে, তাদের সাথে কথা বলে আমরা যেটা ঠিক করেছি যে 2টো মডেল ক্যাম্প নন্দীগ্রামে করা হবে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের জন্য একটা মডেল ক্যাম্প হবে এবং নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের জন্য আরেকটা মডেল ক্যাম্প হবে। এবং যতই করো হামলা আবার জিতবে বাংলার কর্মসূচিতে আমি যেহেতু 15 তারিখ পূর্ব মেদিনীপুরে থাকবো, আমি সেই ক্যাম্প উদ্বোধন করতে নন্দীগ্রামে যাব। আমরা তো সেবা ডেইলি দিই, আমাদের প্রত্যেক দিন সেবা দান করায়। সেবা দান করতে আসছেন মানে হেলথ ফেসিলিটি দিতে আসছেন, তার মানে আপনার পিসি ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে। কোনো হসপিটালে ডাক্তার নেই, ওষুধ নেই, করছেন ভালো, কোথা থেকে টাকা নিয়ে এসে করছেন তার হিসাব আমি কিন্তু নেব। কোন খাতা থেকে টাকা আসছে, চুরির টাকা কিনা তার হিসাবও আমি নেব। কোন মেডিকেল কলেজ আর হসপিটাল থেকে ডাক্তারকে তুলে নিয়ে আসছেন তার লিস্টও আমি নেব, কারণ এটা নন্দীগ্রাম। আর ভোটের আগে মমতা ব্যানার্জি অনেক কিছু দিতে চেয়েও নন্দীগ্রামের হিন্দুদের কিনতে পারেনি। আর ওই একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে ভাইপো বাবু আপনিও নন্দীগ্রামের হিন্দুদের কিনতে পারবেন না। আমি হিন্দুদের আত্মীয়, তারা জানে আছে বলে শান্তি আছে, নইলে আজকে কাজাহারের হাতে, সাউদ্দিনের হাতে, সুপিয়ানের হাতে, রুকুর হাতে, নাজিমুদ্দিনের হাতে নন্দীগ্রাম রক্তাক্ত হতো। এটা জানে এরা যে এ আর কিছু দিতে না পেরো শান্তিতে রেখেছে। অতএব ওই একটা প্যারাসিটামল ট্যাবলেটের দিয়ে ভোটের আগে নন্দীগ্রামের লোককে কেনা যাবে না। হিন্দুরা তো সাথে থাকবেই। এবার একটা বড় অংশের রাষ্ট্রবাদী মুসলিমদেরও আমি পাবো। এই হাসিবুলদের মতো ছেলে দাঁড়িয়ে আছে, এরকম বহু ছেলে বেরিয়ে এসেছে যে চাকরি নেই, মমতাকে তাড়াতে হবে।